হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম টু সিটি কিচেন। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটা বেশ ভালো একটা রেসিপি, যেটা বাচ্চাদের খুব ভালো লাগে। সেটা হলো এগ চিজি ভেজ স্যান্ডউইচ। তো এগ চিজি ভেজ স্যান্ডউইচ কী করে বানাতে হবে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চারা একদমই ভেজিটেবল খেতে চায় না, তো তোমরা যদি এইভাবে ভেজিটেবলগুলোকে স্যান্ডউইচের মধ্যে অ্যাড করে ওদেরকে খাও, তাহলে আশা করি ওদের বেশ ভালোও লাগবে আর ওরা বেশ মজা করেও খাবে। আর এটা চটজলদি তৈরি হয়ে যায়, তো তোমরা এটা বাচ্চাদের টিফিনেও ইউজ করতে পারো। টিফিনে দিলেও এরা বাচ্চারা বেশ ভালো করে মজা করে খায়। তো চলো এবার বানিয়ে নিই। এর জন্য দেখে নাও, আমি এখানে গাজর নিয়ে নিয়েছি, আর দুটো মতো বিনস নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি এবার কেটে নেব, ভালো করে ধুয়ে এরকমভাবে কেটে নেব। তো এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়ার পরে এগুলোকে আমি চপারের মধ্যে দিয়ে বেশ ভালো করে পুরো কুচি কুচি করে নেবো। চপারের মধ্যে আমি গাজর আর বিনসগুলোকে প্রথমে বেশ ভালোভাবে কুচি কুচি করে নেব। তো গাজরগুলো আমার এরকম দেখো কুচি কুচি করা হয়ে গেছে, গাজর আর বিনসগুলোকে। এবার এই গাজর আর বিনসকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেবো। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো গাজর আর বিনসটাকে প্রথমে। এরপর আমি পেঁয়াজ আর টমেটোটাকেও অর্ধেক অর্ধেক করে কেটে নেব। আর এরপর এই পেঁয়াজ আর টমেটোটাকেও আমি চপারের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে কুচি করে নেব। এরপর কুচি করা টমেটো আর পেঁয়াজটাকেও আমি বাটির মধ্যে নিয়ে নেব, মিক্সিং বোলের মধ্যে, যেখানে গাজর আর বিনসটাকে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো পিপার পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেবো আমি এখানে অরেগানো। এরপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স অল্প একটু পরিমাণ। এরপর সবগুলো মশলাকে বেশ ভালোভাবে পেঁয়াজ, টমেটো, গাজর আর বিনসের সাথে বেশ ভালোভাবে সব মশলাগুলোকে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। এখানে আমি 3টে ডিম দিচ্ছি। 3টে ডিম দিয়ে ডিমের সাথে সবগুলো উপকরণকে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে সবগুলো মশলার সাথে ডিমগুলো বেশ ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর এর মধ্যে আমি 1 টিস্পুন মতো চাউমিন মিক্স মশলা একটু দিয়ে দেবো। এই মশলাটা দিলে কি বেশ ভালো একটা টেস্ট আসে, আর বেশ ভালো গন্ধটাও আসে, বেশ ভালো লাগে খেতে। তোমরা ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এবার সবগুলো উপকরণকে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব, যাতে একটুও লাম্প না থাকে। বেশ ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশ্রণটা বানানো হয়ে গেছে। এরপর আমাকে স্যান্ডউইচ বানানোর জন্য যেটা সবথেকে বেশি জরুরি সেটা হলো ব্রেড। এখানে আমি এই দেখো এরকম 2টো ব্রেড নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে মোজরেলা চিজ। এই মোজরেলা চিজ দিয়ে আমি স্যান্ডউইচটা বানাবো, যেটা বেশ অসাধারণ লাগে খেতে। তো চলো স্টার্ট করে দিই। আর এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে তন্দুরি মায়ো। তোমরা চাইলে অন্য মায়ো ইউজ করতে পারো, বাট আমি এখানে তন্দুরি মায়োটা ইউজ করছি, এটাতে বেশ ভালো একটা টেস্ট আসে। তো চলো বানানো স্টার্ট করি। এখানে দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে আমি একটু ভালো করে গরম করে নেব, আর এটা মিডিয়াম লো থেকে মিডিয়াম আঁচেই আমি এটাকে গরম করে নেব বেশ ভালোভাবে।
ফ্রাইং প্যানটা আমার গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। অল্প পরিমাণ মতো তেল চারিদিকে ছড়িয়ে দিতে হবে বেশ ভালোভাবে। পুরো ফ্রাইং প্যানে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে ডিমটা কোনোভাবে না আটকে যায়। তো ভালোভাবে আমি এটা ছড়িয়ে দেবো আর তেলটাকেও একটু ভালো করে গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি এখানে অল্প পরিমাণ করে একটু ব্যাটার দিয়ে দেবো। মিশ্রণটা আমি দিয়ে দেবো অল্প করে, দিয়ে বেশ ভালো করে তাওয়ার মধ্যে মানে ফ্রাইং প্যানে পুরো গোল করে ছড়িয়ে দেব। এরপর ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করেই এখানে আমি ব্রেডগুলো দু সাইডে দুটো এইভাবে বসিয়ে দেবো। দেখে নাও, ঠিক এইভাবে ব্রেডগুলোকে বসাতে হবে যাতে ব্রেডগুলোকে ভাঁজ করতে ইজি হয়। তো এইভাবেই ব্রেডগুলোকে তোমরা বসাবে। এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে ব্রেডের সাথে ডিমটা বেশ ভালোভাবে আটকে যায়। দেখে নাও, ব্রেডের সাথে ডিমটা বেশ ভালোভাবে আটকে গেছে। এরপর আমি কিছুক্ষণ এটাকে ফ্রাই করব। কিছুক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পরে এটাকে আমি অপোজিট সাইডটা উল্টে দেব। কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলে এটা অপোজিট সাইডটা উল্টে দিতে হবে যাতে অপোজিটের যে সাইডটা আছে সেটাও বেশ ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো ওটাও আমি বেশ ভালোভাবে ফ্রাই করে নেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলেই এর মধ্যে আমি উপর দিয়ে তন্দুরি মায়োনিজ অল্প পরিমাণ দিয়ে সেটা চামচ দিয়ে পুরো দুটো ব্রেডেই বেশ ভালোভাবে স্প্রেড করে দেবো। এরপর এর ওপরে আমি দিয়ে দেবো মোজোরেলা চিজ। মোজোরেলা চিজটা আমি একটা ব্রেডের সাইডেই দেব যাতে ভাঁজ করলে পরে যখন অপোজিট সাইডটা আমি ভাঁজ করব তাহলে একটা জায়গাতেই থাকবে, ওই জন্য আমি এক সাইডেই দেব। মোজোরেলা চিজটা বেশ ভালোভাবে ছড়িয়ে দেব। এরপর ডিমের যে এক্সট্রা সাইডগুলো আছে সেগুলো আমি ভাঁজ করে এইভাবে উপরে দিকে উঠিয়ে দেব, দিয়ে অপোজিট সাইডের ব্রেডটাকে ওই চিজের ব্রেডের ওপরে উল্টে দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের, কিছুক্ষণ সেঁকে নিলেই হয়ে যাবে আমাদের স্যান্ডউইচ, চিজি এগ স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। তো দেখে নাও, এইভাবে অপোজিট করে একটু হালকা আছে বেশ চেপে চেপে করলেই ভেতরের চিজগুলো একদম গলে যাবে আর আমাদের স্যান্ডউইচটাও বেশ ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো আমাদের স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে, দেখে নাও। এবার আমরা স্যান্ডউইচটাকে সার্ভ করে নেব। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবে। আর এটা তোমরা বাচ্চাদেরকে টিফিনে দিলে পরে বাচ্চারা বেশ মজা করে খাবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে অ্যাজ ইউজুয়াল। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই ফ্রেন্ডস।